শাকগুলো তুলে ফেলো বাবা, আজকে শিং মাছ দিয়ে রান্না করব। আজকে ছাদ বাগান থেকে অনেকগুলো টাটকা টাটকা পালং শাক তুললাম, এগুলো শিং মাছ দিয়ে রান্না করব। ছাদ বাগানের পালং শাক দিয়ে রান্না করার জন্য বাজার থেকে শিং মাছ আনিয়েছিলাম। শিং মাছ পরিষ্কার করা খুব ঝামেলার একটা কাজ। কোথাও একটা শুনেছিলাম যে পেঁপে পাতা ব্লেন্ড করে কিছুক্ষণ শিং মাছের সাথে মেখে রেখে দিলে খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। তো সেই মেথডটা অ্যাপ্লাই করলাম, বাট খুব বেশি কাজ যে হয়েছে তা না। কাজটা একটু সহজ হয়েছে, বাট ঘষাঘষি করতেই হয়েছে। ঘষাঘষি ছাড়া শিং মাছ পরিষ্কার করার আর কোনো ওয়ে নাই। পেঁয়াজটা বাদামি করে ভেজে এর মধ্যে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে শিং মাছ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে মাছটা তুলে রেখে দিয়েছি। বাকি মশলার মধ্যে শাকগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর উপর থেকে মাছগুলো শাকের উপরে দিয়ে দিব। এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। নামানোর আগে ফুরানি বাটা দিয়ে আরেকটা বলক তুলে নিতে হবে। আদর আনিসা, এই নাও তোমাদের ছাদ বাগানের পালং শাক দিয়ে শিং মাছের ঝোল। আমি এটা খাবো না, আমি এটা খাবো। কেন? হ্যাঁ, কারণ এটা মাছ। মাছ তো কি হয়েছে, অনেক মজা করে রান্না করেছি, খেয়ে দেখো। আমি খাবো। তুমি তো গুড গার্ল। ওকে। বাচ্চারা মাছ খেতে পছন্দ না করলেও এই তরকারিটা খুব মজা করে খেয়েছি। আরিয়াত, নাও খেয়ে দেখো কেমন হয়েছে, মজা লাগে কিনা। তুমি তো আবার মাছ। হ্যাঁ, বাজার থেকে কিনে আনা শাকটা এত মজা হয় না। হ্যাঁ, এটাই পার্থক্য। দেখছো, নিজের হাতের লাগানো গাছের শাক। That's love, it's yummy. ইয়াম্মি ইয়াম্মি।